একটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব কি এই নৈতিক অবনতি ঘটাচ্ছে? আপনার কাছে কি মনে হয় যে মানুষের মাঝে এই ধর্মশিক্ষাটা না থাকবার কারণেই তারা নানাভাবে ব্যালেন্স করতে পারতেছে না? কোনো সন্দেহ নেই, মানে এটার প্রধান কারণ বরং এটাই। তার শিক্ষা ইভেন আছে কিন্তু ইভেন ইভেন নৈতিকতা না জি থাকার। জি ইভেন ধরুন বেতন যদি কথার কথা বা সুবিধার দিক থেকে পিছিয়ে আছে, তারপরেও এই শিক্ষকদের মাধ্যমে রাষ্ট্র উপকৃত হতে থাকবে, হচ্ছে। আজকে অনেক শিক্ষক আছে গ্রামাঞ্চলে, মফস্বলে, যার বেতন তিনি 6 মাস ধরে পান না, 8 মাস ধরে পান না। তার বাচ্চার ওষুধের টাকা নেই, তার বাচ্চাকে উনি যথাযথ চিকিৎসা দিতে পারছেন না, কিন্তু তিনি বিনা পয়সায় আরেকটা গরিবের সন্তানকে পড়াচ্ছেন। সেই ছেলেটা হয়তো বৃত্তি পাচ্ছে, সেই ছেলেটা হয়তো সে ট্যালেন্ট পুলে বৃত্তি পাচ্ছে, সেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা কিন্তু আবার সচিব হচ্ছে, তার রাষ্ট্রের পরিচালক হচ্ছে, কিন্তু ওই শিক্ষক কিন্তু ওই জায়গায় রয়ে গেছেন। তো এই যে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকার কারণে কিন্তু এটা হচ্ছে। শিক্ষকদের মানে শিক্ষকদের মর্যাদা কি, এইটার দিক থেকে যদি শুধুমাত্র তারা কি দিচ্ছে, তাদের দ্বারা রাষ্ট্রের কয় টাকা আর্ন হচ্ছে, সেটা চিন্তা না করে ধর্মীয় মূল্যবোধ হিসেবে চিন্তা করা হয়, তাহলে শিক্ষকদের মর্যাদা এক লম্হায় এটা অনেক উঁচুতে চলে যাবে। কারণ শিক্ষকদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই শব্দে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সেই একই শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা। এটা একদম সহিহ হাদিস যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা মানুষকে কল্যাণের শিক্ষা দান করেন, তাদের জন্য তারা দোয়া করেন, সুবহানাল্লাহ, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। এবং রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন শেখে এবং শিক্ষা দেয়। এখানে শিক্ষকের কথা এসছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। একটা মানুষ বাবা মার পরে সবচেয়ে বেশি ঋণী শিক্ষকের কাছে। আমাদেরকে গড়ার ক্ষেত্রে, আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাবা মার পরে সবচেয়ে বড় ভূমিকা শিক্ষকের। অনেক ক্ষেত্রে বাবা মার চেয়েও শিক্ষকের ভূমিকাটা বেশি হয়ে যায়, কারণ অনেকে এতিম আছে, তাকে শিক্ষক পালন করে লালন করে সেই সন্তানটাকে কিন্তু রাষ্ট্রের একজন যোগ্য নাগরিক গড়ে তুলছে। এই জন্য শিক্ষকদের মর্যাদার ক্ষেত্রে যদি ধর্মীয় মূল্যবোধটা আমরা মানে রাষ্ট্রের কর্ণধার যারা আছে তাদের মধ্যে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধটা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে আজকে এই শিক্ষকের এই দুর্গতি হতো না। আমি গতকালকে শুনছিলাম, প্রাসঙ্গিকভাবে বলি, যে জামাতের আমির তিনি একজন, আমরা জানি যে এখন বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে তাদের মধ্যে সবচেয়ে বড় দলের আমির তিনি। তো তিনি একটি বক্তব্যে বলছেন, তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনারা রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কি করবেন, কোন জায়গায় পরিবর্তন আনবেন। উনি বলেছেন, প্রথমেই বলেছেন শিক্ষার কথা। আমি কোনো রাজনৈতিক দলের নেতাকে এটা বলতে শুনি নাই, তিনি যথার্থ কথা বলেছেন। ইসলামের প্রথম কথাও তাই, প্রথম ওই এসছে ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করেছেন শিক্ষা দিয়েছেন। তিনি মানে মদিনায় কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসাব বিন উমাইরকে পাঠিয়ে দিয়েছেন। তারপরে আপনার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন, কেন? শিক্ষা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহিলি সমাজকে সভ্য করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জেনারেশন তৈরি করলেন একটা পতিত জেনারেশন থেকে, সেটা কি দিয়ে? শিক্ষা দিয়ে। তো শিক্ষা দিয়ে যদি আপনি জাতিকে পরিবর্তন করতে চান, সেই শিক্ষাটাকে ফেরেশতা এসে দেবে? সেই শিক্ষাটা তো শিক্ষকদের দিতে হবে। তো শিক্ষককে মর্যাদা দিতে হবে। যে সমাজ বা রাষ্ট্র শিক্ষাকে মূল্যায়ন করবে, অগ্রাধিকার দিবে, সেই সমাজ সমাজ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই প্রত্যাশা করি আগামী প্রজন্ম এমন আসুক, এমন নেতৃত্ব আসুক, যেই সমাজ দিনকে প্রাধান্য দেয়, যেই সমাজ শিক্ষাকে প্রাধান্য দেয়, এবং আল্লাহ তাআলা আমাদের শিক্ষকদের মর্যাদা দেয়। শিক্ষকদের মর্যাদা দেয়।